225, 169, 121, 81 ধারাটির পরবর্তী সংখ্যা কত? দ্বিতীয় থেকে পড়বো? হ্যাঁ, না প্রথম থেকে পড়ার সমস্যা নেই। ওকে, 225, 100, তাহলে 15 স্কয়ার দেখো, তারপরে কি বলতো 13 স্কয়ার মানে 169, তাহলে 11 স্কয়ার, হ্যাঁ মানে 121, 9 স্কয়ার, 7 স্কয়ার তোমার 49, ঠিক আছে 49। তারপর তোমার যদি বলো 5 স্কয়ার হবে 25। তারপর এটা প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? দেখো 13 প্লাস 31 প্লাস 18 মিলে কত হয়? 49, ঠিক আছে 49 কে যদি আমরা স্কয়ার করি 7, 67 plus 14, 11, 7, 81, 81, এটা স্কয়ার করলে 9, আমরা 93 আর কত হয় 169, জাস্ট নেট স্কয়ার করলে কত হবে 30। যোগ করবা তারপর বর্গমূল করবা, 33 প্লাস 8 মানে 40, 49 কে বর্গমূল করবা 7। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 9:17, 36 what? 9/17 equal to 36/x, তাহলে আমরা কি করতে পারি দেখো তো, x সমান 36/9 17, 4 নং 36, 4 17 কত হয় 64 আর হলো 68 is the answer. আচ্ছা আমাদের এটা হয় না কেন 9/17 36/x এটি দেখা কথা। ভাইয়া এই যেটা 9 এর যদি আমরা ইয়ে করি 3 স্কোয়ার করি তাহলে 9 হয়। 9 আর হচ্ছে 3 প্লাস 1 4 স্কোয়ার প্লাস 1 আর 4 4 16 প্লাস 1 17। আর পরেরটা হবে হচ্ছে 6 এর রুট করলে 6x স্কোয়ার। কিন্তু এটা তো আসলে রোখার কথা, ডাবল চিহ্ন দেওয়ার পরে এটা তো 36x হওয়ার কথা। তারা করেছে কিভাবে 3 স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস 1 প্লাস 1 তারপরে 6 স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1 50।
এটা বলতে আমরা সাধারণত যেটা যদি দেওয়া আছে একসঙ্গে আমরা বুঝি ইকুয়াল টু, ঠিক আছে? পুরোটাই যোগ। দুইটি সংখ্যার যোগফল ছোট সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষায় 5 বেশি, আরে বড় সংখ্যাটির ভাইয়া 5 এটা আমি বুঝি নাই আগেরটা। এটা এটা হুম। মানে এটা আসলে কেমন যুক্তি আল্লাহ জানে, ভালো জানে, তারা তো এটা করছে। আমরা সেটা যদি দেখা করি, থ্রি স্কোয়ার হয় না 9 না, এখন 3 প্লাস 1, ঠিক আছে? তাহলে কত হইলো? এটাকে অবস্থা করলে সমান হয় 16, সেটা এক, তার মানে 17। এই কনসেপ্টটা পরের ক্ষেত্রে 36 দেওয়া আছে, 6 স্কয়ার লেখো, 6 প্লাস 1 হোল স্কয়ার, তার মানে কত হয়? 49 তে এক যোগ করতে হবে। পরেরটা বলো। দুইটি সংখ্যার যোগফল ছোট সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষায় 5 বেশি, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, বড় সংখ্যাটি কত? ওকে, দুইটি সংখ্যার যোগফল ছোট সংখ্যার দ্বিগুণ অপেক্ষা, দুইটি সংখ্যার যোগফল ছোট সংখ্যাটির গুণ সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 5 বেশি, ছোট সংখ্যাটি x। তাহলে মানে দুইটি সংখ্যার যোগফল কি হবে? হ্যাঁ, তাহলে দুইটি সংখ্যা, এটা একটা ছোট সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা দ্বিগুণ, তাহলে 2x প্লাস 5, দুইটি সংখ্যার যোগফল, ঠিক আছে? দুইটি সংখ্যা কি যোগফল হলো 2x প্লাস 5। তাহলে বড় সংখ্যাটি কত হবে? তাহলে 2x প্লাস 5 থেকে আমরা যদি x বাদ দিই, সেটা হবে বড় সংখ্যা, তাহলে x প্লাস 5। বড় সংখ্যাটি 5 গুণ, বড় সংখ্যাটি 5 গুণ ছোট সংখ্যাটি 6 গুণের সমান। বড় সংখ্যাটি হলো কি আমাদের একদম 5 গুণ করলা, ছোট সংখ্যাটি 6 গুণের সমান। শেষ। 5x প্লাস 25 ইকুয়াল টু 6x, x সমান 25। বড় সংখ্যাটি তাহলে ছোট সংখ্যাটি 25, ছোট সংখ্যা বড় সংখ্যাটি 25 প্লাস 5, 30। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, বড়টা কত ধরছিলেন ছোটটা? ছোটটি দিলাম x, বড়টি ধরেছিলাম কত? বড়টি তারা তো করতে ব্যাপার, মানে দুটি সংখ্যার যোগফল, ছোটটির দ্বিগুণ, যোগফল কত হবে? ছোট হলে করা যায় না? 2x প্লাস 5, এটা হলো কি দুটি সংখ্যার যোগফল। আর তাহলে বড় সংখ্যাটি কত হবে? তাহলে 2x প্লাস 5 থেকে তুমি x বাদ দিয়ে দাও, x প্লাস 5। তারপর শর্ত দিয়েছে কি বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণ সমান। বড় সংখ্যাটি 5 গুণ 5 ইন্টু x প্লাস 5, আর ছোট সংখ্যাটি 6 গুণ সমান 6x। x সমান কত হয়? 25। এটা ছোট সংখ্যা ধরেছিলাম, ছোট সংখ্যা, বড় সংখ্যাটি 5 যোগ বের করতে হবে 30। পরেরটাই যাও। তিনটি সংখ্যার গুণফল 378, দুইটি সংখ্যা 6 ও 7 হলে তৃতীয় সংখ্যাটি কত? তিনটি সংখ্যার গুণফল বলছে, দুইটি সংখ্যা 6 এবং 7 হলে তিনটি সংখ্যার গুণফল কি বলছে? তিনটি সংখ্যা 5 6 7। 378 কে 42 দিয়ে ভাগ হবে।
দুইটি সংখ্যা যদি আমাদের 5 is 7 হয়, হ্যাঁ, আর একটা সংখ্যা 1 ধরলাম, ঠিক আছে, 328 1 সমান 7 6 8 into 7 ভাই। 30 9 42 দ্বারা 378 কে ভাগ করলে 9 হবে। 6 7 42। 9 নিম্নের কোন সংখ্যাটি ব্যতিক্রম? নিম্নের কোন সংখ্যাটি ব্যতিক্রম? তাহলে দেখো, এটা তো মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা না। 89 কি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা। 87 কি আনসার? 3 29 ঠিক আছে, 290 এর থেকে 3 বাদ দাও। পরেরটা হাফ, 2/3, 3/4, 4/5 প্রদত্ত শ্রেণীর দশম ভগ্নাংশ কত? আচ্ছা, হাফ, 2/3, 3/4, 4/5 প্রত্যেক শ্রেণীর দশম ভগ্নাংশ কত? তাহলে আমাদের 1 2 3 4, হ্যাঁ, আর তারপরে 2 3 4 5, হ্যাঁ, 10/11 রাইট বলেছো। বুঝতে পারছো সবাই? কারণ এখানে এক করে উপরের অংশটা, উপরেরটা বাড়ছে 1 করে, নিচেরটা বাড়ছে 1 করে, কিন্তু উপরটা শুরু হয়েছে 1 থেকে, পরের নিচেরটা শুরু হয়েছে 2 থেকে। উম, যদি প্লাস অর্থ বিয়োগ, মাইনাস অর্থ গুণ, গুণ অর্থ ভাগ এবং ভাগ অর্থ যোগ হয়, তবে 4 - 4 প্লাস 4/4 গুণ 4 ইকুয়াল কত? 4 - 4 ভাগ 4 ভাগ 4, ওকে। যদি যোগ অর্থে বিয়োগ হয়, যোগ অর্থ বিয়োগ, যদি যোগ অর্থ বিয়োগ হয়, তাহলে আমাদের কি করলাম, যোগ অর্থ বিয়োগ হয়, এটা বিয়োগ করে দিলাম। বিয়োগ অর্থ গুণ হয়, ভাগ অর্থ যোগ হয়। গুণ অর্থ ভাগ হয়। 4 into 4 minus 4 plus 4 ভাগ 4, ঠিক আছে। বদমাস, ঠিক আছে। বদমাসের নিয়ম অনুযায়ী আমরা যদি করি, ব্রেকেট নাই, অফ নাই, ডিভিশন আছে, তার মানে এটা করে দিলাম। ভাগ করলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 হয়ে যাবে। তারপরে গুণ, 4 4 16, তারপরে যোগ, 13 3 -3 -4 প্লাস
মানে উত্তর করতে দেন। 16 minus 3 equal 13. 13 প্রশ্নবোধক স্থানে কত হবে? প্রশ্নবোধক স্থানে কত হবে? আশা করি 14। এখানে কি দেওয়া আছে? 23 প্লাস ভাইয়া 14 এখানে প্লাস 23 থেকে 14 বিয়োগ দিলে হচ্ছে 9 থাকে। ভাইয়া 2 করে বাড়ছে। হ্যাঁ 2 করে বাড়ছে। 23 থেকে 14 বাদ দিলে 9। আচ্ছা 14 থেকে যদি আমরা তারপরে হচ্ছে 34 থেকে 23 বাদ দিলে হচ্ছে 11 থাকে। সেই 23 এর সাথে 11 যোগ করলে আবার 34 হয়। আচ্ছা মানে 14 তারপরে থেকে 9 10 11। আমরা 11 বাদ দিলে থাকে 9। ওকে, তারপরে আমরা যদি 34 থেকে 23 বাদ দিলে হচ্ছে 11। আবার 23 এর সাথে 11 যোগ করলে 34ই হচ্ছে। তারপরে 47 থেকে 34 বাদ দিলে 13। 62 থেকে 47 বাদ দিলে 15। 62 থেকে তাহলে আমাদের বাদ দিলে লাগবে তাহলে 2 করে বাড়ছে, তাহলে 9 70। 11 13 15 17 হবে। 15 16 17 2। তাহলে 62 সাথে 17 যোগ করলে 7। তারপরে যাও, তাহলে আমাদের অ্যান্সার কত এটা? 79। আচ্ছা, 15 20 30 50 90 ধারাটির পরবর্তী পদটি কত? 15 20 30 50 30 কত? তাহলে 15 আর 20 এর পার্থক্য কত আমাদের? 5। 5। 20 এবং 30 এর মধ্যে পার্থক্য 10। ঠিক আছে, 5 10 20 40 ডাবল এক নম্বর পার্সেন্ট। ডাবল করে বাড়ছে। প্রথম পার্সে 5, পরে 10, পরে 20, 90 আর 40, 150। ভাইয়া এটা ডাবল, ধরেন 5 দুগুণে 10 10 হয়েছে না, তাহলে 10 দুগুণে 20 এভাবে করে বাড়ছে। 20 হুম, দুগুণে 40 হুম। নাকি? না না, না না না, পাঁচের সাথে হচ্ছে দ্বিগুণ করে বাড়ছে। আচ্ছা পাঁচের আমাদের দেখা, হবে সেটা। এখানে 5, 5 এখানে এর 10, সাথে আর দ্বিগুণ হচ্ছে। হ্যাঁ এখানে 20, 20 এখানে 40, এখানে 80, 90 প্লাস 80, 170। আচ্ছা ঠিক আছে, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
তাহলে সবগুলো যোগ করলে হয় 6 15 4 23 যোগ করলে হবে মাঝখানে 28। তাহলে দেখো এগুলো সবগুলো যোগ করো 9 আর 17 25 42 এগুলো 38 হবে। 13 16 আর 9 এখানে 3 32 32 6 কত হয় 38 38 আর 5 43। এখানে কি কোন কোন চিহ্ন বসবে 30 হোয়াট 4 minus 25 হোয়াট 80 ইকুয়াল 175 হলে প্রশ্নবোধক চিহ্নিত স্থানের চিহ্নগুলো হবে যথাক্রমে। প্রথমটা দিয়ে অপশন টেস্ট করি। বদমাসের নিয়মটা করে দেখো 30 পূরণ 4 হলো কত 120 25 ভাগ 80 25 কে 80 দ্বারা তো ভাগ দেওয়া যাবে না। এমনি বাতি দেয় ঠিক আছে। 25 এর আগে বিয়োগ হবে না, এটা ভুল লিখছেন তো ভাইয়া, ভুলে ভাগ লিখছে। আচ্ছা তাহলে আমরা কি বদমাসের নিয়ম অনুযায়ী করি তাহলে অ ডিভিশন আছে 25 কে তারা ভাগ থেকে ভাগ যাবে না, এটা বাদ দিতে হবে ঠিক আছে। এমনি দিব। বিয়োগও যাবে না, 25 থেকে 80 বিয়োগ করলেও তো হবে না, -25 80 করলেও হচ্ছে 120 হচ্ছে না। তো আমরা আবার 2 নম্বরে চলে যাব। 25 থেকে 30 ইন্টু 4 25 ভাইয়া এখানে হচ্ছে 120 তো আমরা আগেই করলাম, তাহলে -25 -80 করলে তো 120 হবে না, তো এটাও তো বাদ। বদমাসের নিয়ম আমরা করবো। এখানে কি ভাগ টাগ দিছে নাকি? ভাগ নাই ঠিক আছে, সবই কি আছে এখানে গুণ। তাহলে কি 120 25 আর 80 যদি বাদ দিয়ে দিই অর্থাৎ এটা হবে না একদম হবে না, ঠিক আছে? তারপরে যদি পরে যে আমার পরেরটা যে 30 ইন্টু 30 প্লাস 4 25 ভাগ 80 হবে, বোঝা যাচ্ছে হ্যাঁ। এই ভাগ করলাম আবার বিয়োগ করলে আবার মানে এরকম ছয়টা সংখ্যা আসবে, হ্যাঁ? তারপরে টেনশন এই টেনশন তো করা দরকার নেই। পরেরটা যে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? তাহলে হলো 27 102 38 তারপর কি আছে 83 51 আর এখানে নিচে আছে ওয়াচিং। 5 5 25 যোগ 2 ইকুয়াল 27। 5 স্কয়ার প্লাস তারপরে কি 100টা হবে হচ্ছে 102টা হবে হচ্ছে 10 স্কয়ার প্লাস 2। 49 স্কয়ার 9 স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 66 ঠিক আছে। খালি ঘরে কোন সংখ্যাটি বসবে?
খালি করে কোন সংখ্যাটি বসবে। 4 দোকানে 8, কে আবার 4 দ্বারা ভাগ করলে হবে 17। পরের ক্ষেত্রে কি হবে? 3 4 12, 56কে 4 দ্বারা ভাগ করলে 14 হয়, তাহলে 3 4 12, 4 3 বুঝবে। প্রথমে কি করলা যে 4 দোকানে 4 8, দ্বারা ভাগ করলে 4। এখানে একটা 4 নিয়ে আসলা, বুঝছো? 4 নিয়ে আসলা, 4 দ্বারা ভাগ করলা, 4 দ্বারা গুণ করলা, ঠিক আছে? 4 দোকানে 8, আবার 4 দ্বারা এই 8 টিকে ভাগ করো 17। ঠিক একইভাবে 3 4 12, হ্যাঁ, তাহলে 3 4 12, এই 56কে 14 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে আর কি। 56কে 14 দ্বারা ভাগ করলে 4 হয়, তাহলে 3 4 12। 56 কে 14 দ্বারা ভাগ করলে 4 হয়, 3 4 12। 17 কে 68 দ্বারা ভাগ করলে 17, 17 দ্বারা 8 কে ভাগ করলে 4, 4 দোকানে 8। পরেরটা যাও। প্রশ্নবোধক চিহ্ন এর স্থানে কি বসবে? প্রথম দুটো যোগ করে দেবে সংখ্যা, এগুলো দিনের মতো। 7 আর 3 যোগ করলে 10, 8 আর 5 যোগ করলে 13, জি 13 সেদিন করছিলাম এটা। ওকে, বি 3 এইচ 5 and 6 এর কি করছে আসলে? ওই যে 3 যোগ 7 = 10, 3 5 যোগ + 10, 8 = 13, 6 + 9 = 15। ইয়েস। পরেরটা যাও। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 8 10 13 13 18 16 23। হোয়াট? প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 8 উনিশ 10 13, হবে, দুইটা সিরিজ আছে এখানে, 8 13 18 আর 3 3 করে বাড়ছে দুটোতে। 8 13 18, 8 13 18 23, এখানে 5 করে বাড়ছে। আর 10, আপু এখানে আর তিনটা, এখানে দুইটা সিরিজ আছে, 8 13 18 23, আর আরেকটা হচ্ছে 10 19। 13 16। এই যে 10 8 13, মানে এখানে দুইটা সিরিজ পাশাপাশি, 8 8 একটা পরপর, 8 13 18, 23 এর একটা কি সিরিজ, আর ওটা কি 10 হ্যাঁ, সব 13 16 এবং 19 এর একটা সিরিজ। পরবর্তী ক্ষেত্রে দেখো তো এটা 625 4 125, এখানেও দুইটা সিরিজ রয়েছে, ঠিক আছে? 625 কে আমরা যদি কি করি 5 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? আগেরটার অ্যান্সার কি 19 হবে? মানে আগে দ্বিতীয়টার? আচ্ছা। 19।
625 কে আমরা 4 দ্বারা ভাগ করব। 625 5 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে? 25। আর 125 কে 25 দ্বারা ভাগ করলে 5 দ্বারা ভাগ করলে 625 কে 5 দ্বারা ভাগ করলে 125, ভাইয়া 125 এটা কে 5 দ্বারা বোধহয় ভাগ করলে হচ্ছে 25। 5 স্কয়ার, তারপর হচ্ছে 5 কিউব, তারপর হচ্ছে 5 টু দ্য পাওয়ার 4, এরকম করে করছে। তাইলে হচ্ছে আপনার সংখ্যা হবে হচ্ছে 5 হবে। ওকে। তার মানে প্রথম এইটা হলো ধারাটা কি, এই 125 কে ফাইভ টু দি 125 দ্বারা পাওয়ার 4, দুইটা সিরিজ তো, 6 টু 5 হচ্ছে 5 টু দি পাওয়ার 4, 1 টু 5 হচ্ছে 5 কিউব, তারপর 25 হচ্ছে 5 স্কয়ার, আর ইয়ে হচ্ছে 5। 5 কিউব, হ্যাঁ আচ্ছা, তারপর 5 স্কয়ার। খুব সুন্দর বলেছো। আর এখানে করলে করলে কি হয়েছে? 4 ওয়াই তো স্কয়ার। হচ্ছে 2 × 4, আবার হচ্ছে 4 কে করছে 4 × 4 = 16, মানে আপনার হচ্ছে 2, যেটা 2 × 4, 2 কে 2 দিয়ে গুণ করে 4 হচ্ছে, আবার 4 × 2 = 8, 8 × 8 = 64, এভাবে করে করছে। 64কে আবার 2 দিয়ে গুণ করবে, যেটা আসবে সেটাকে আবার স্কয়ার করে দেবে। তার মানে আমাদের কত অ্যান্সার এটা? তাহলে এটা 4, তারপর কি 4 ইন্টু 4 ঠিক আছে তো, 5, 16, 5 ঠিক আছে তো। 16 ইন্টু 4 মানে 64, 64 ইন্টু 4 হবে, আর এখানে 5 হবে। ঠিক আছে, পরবর্তীটা বুঝতে পারছি। 25 স্কয়ার, তারপর 5, 5 স্কয়ার, তারপর 5। ঠিক আছে, এই